আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল। এই খাবারটি আমার অসম্ভব প্রিয় একটি খাবার। চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙা এই কয়েকটা সবজির মধ্যে আমার কাছে কিন্তু ধুন্দুল সবচেয়ে প্রিয়। সব সবজিগুলো কিন্তু প্রায় একই টাইপের দেখতে হলেও স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন। প্রথমে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে সেখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু লবণ দেব, তারপর সুন্দর মতো পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে কালারটা একটু যখন চেঞ্জ হবে, ব্রাউন কালার হবে, এখানে আমি রসুন পেস্ট অ্যাড করব। এবার গুঁড়ো মশলা দিব, হলুদ গুঁড়ো দেব, একটু ধনে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব। রেড চিলি অ্যাড করতে পারেন, আমি করিনি। এবার আমি একটা টমেটো ফালি করে দিয়ে দেব। এবার খুব সুন্দরভাবে মশলাটা কষাবো, একটু পানি দিয়ে দিয়ে মশলাটা কষাবেন। খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাবো যেন ফ্লেভারটা ধরে থাকে। এই দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে গুঁড়ো মরিচ দিইনি, আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করেছিলাম। আমি গুঁড়ো মরিচটা একটু অ্যাভয়েড করি। এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমার চিংড়ি মাছগুলো বড় ছিল, এগুলোকে আমি ছোট ছোট পিসেস করে নিয়েছি। এবার সুন্দর মতো চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব মশলার সাথে। এই যে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এটিও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে আমার ধুন্দুলগুলো অ্যাড করে দেব। এবার খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করবেন যেন মশলার সম্পূর্ণ সবজি গায়ে লেগে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ধুন্দুলটি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরেই আমার ধুন্দুলটি কিন্তু একদম কমে যাবে। এই যে দেখুন কতটা কমে গিয়েছে, এটি কিন্তু আরো কমবে। আমি পাতিল ভর্তি করে ধুন্দুল দিয়েছিলাম, এটি এখন কতটা কমে গিয়েছে দেখুন। ভীষণ উপকারী একটি সবজি, এটি আমাদের হজম ক্ষমতা বাড়ায়, ফাইবার সমৃদ্ধ হয়, পেটের নানাবিধ সমস্যা করে, আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে। এই সবজিটি কিন্তু আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতেও সাহায্য করে এবং এই সবজি ক্যান্সার প্রতিরোধেও হেল্প করে। ধুন্দুল কিন্তু আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করে। ধুন্দুলে থাকা ভিটামিন বি, ভিটামিন সি এবং জিঙ্ক মাথার চুল বৃদ্ধিতে ও চুলের গোড়া শক্ত করতে হেল্প করে। এছাড়া আরো অসংখ্য 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 গুণাবলী রয়েছে যেগুলি আমি বলে শেষ করতে পারবো না। আমার ভীষণ পছন্দের সবজিটি। এই যে দেখুন আমার রান্না শেষ। আমি একটু ভাজা জিরে গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে আমার রান্নাটি কমপ্লিট করেছি। আমার তো আর তর সইছে না, আমি ভাত নিয়ে বসে পড়েছি খেতে। ছোটবেলা থেকে আমি সবজি অ্যাভয়েড করলেও এই সবজিটি কিন্তু আমার ভীষণ পছন্দের ছিল। আজকের রান্নাটি কেমন লেগেছে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।